নমস্কার বন্ধুরা, রানা ফুড কুকিং ডিলিশিয়াসে সবাইকে স্বাগত। প্রচণ্ড গরমে আপামর বাঙালির খাদ্যের চাহিদার তালিকায় পরিবর্তন আনতে চায়। খাদ্যের চাহিদা ফিরিয়ে আনতে এই গরমে নিয়ে এসেছি আর একটি ভিন্ন স্বাদের রেসিপি। আজ আমি আপনাদের সামনে কি করে স্পেশাল টাইপ পাবদা মাছের ঝাল বানাতে হয় তার বিবরণ দেব। বন্ধুরা, এই পদ্ধতিতে রান্না তৈরি করলে মুখে স্বাদ আনবে, জিভে আনবে জল। ফেভারিট রেসিপিগুলির মধ্যে পাবদা মাছের রেসিপিটি খুবই ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আর দেরি নয়, তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এবং তৈরি করে ফেলুন এই পদ্ধতিতে মাছের ঝাল রেসিপিটি। সবার আগে বলি, যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন সবার আগে ভিন্ন ভিন্ন আপডেট পেতে। তাহলে চলুন বন্ধুরা, পাবদা মাছের ঝাল রেসিপিটি বানানোর জন্য বাজার থেকে আমরা 6টি পাবদা মাছ কিনে এনেছি। এগুলি আমরা ভালো করে কেটে নেব। পাবদা মাছের কেটে নেওয়া খুবই সহজ, দেখুন কেমন করে কাটছি বন্ধুরা। পাবদা মাছগুলি আমার কাটা কমপ্লিট হয়েছে। মাছগুলি পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এবার আমরা একটি পাত্রের মধ্যে নিয়ে সামান্য লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নেব। এর মধ্যে খানিকটা তেল মাখিয়ে নেব, কারণ কড়াইতে ভেজে নেওয়ার সময় তেল ছিটকে পড়বে না। বাড়িতে পাবদা মাছ ভাজার জন্য এই পদ্ধতি ব্যবহার করুন, তেল ছিটকে পড়বে না বন্ধুরা। ওভেনের উপর কড়াই রেখে কড়াই গরম হতে ওতে 50 গ্রাম মতো সরষের তেল ঢাললাম। 6-7টি বড় সাইজের শুকনো লঙ্কা কড়াইতে নিলাম এবং এগুলো ভালো করে ভেজে নেব। লঙ্কাগুলি প্রায় ভাজা হয়ে এসেছে। ভাজার পর লঙ্কাগুলো ভালো করে পেস্ট করে নেব বন্ধুরা। এই কড়াইতে আরো 30 গ্রাম সরষের তেল অ্যাড করলাম। এর মধ্যে মাছগুলি দিয়ে ভেজে নেব বন্ধুরা। মাছগুলি বেশি ভাজবো না। একবার হয়ে গেলে অপর সাইডটি উল্টে নেব। মাছগুলি ভাজা কমপ্লিট, পাত্রে তুলে নেব। বাকি মাছগুলো এরকম ভাবে ভেজে নেব বন্ধুরা। দ্বিতীয়বার মাছগুলি ভেজে তুলে নিলাম। মাছগুলি আমার বেশি ভাজবো না বন্ধুরা। কড়াইয়ের তেলের মধ্যে 1 টেবিল স্পুন কালো জিরে ও 3টি তেজপাতা নিলাম। কালো জিরে তেলের মধ্যে ভালো করে ভেজে নিলাম। সঙ্গে দিলাম 1.5 টেবিল স্পুন রসুন বাটা। দেওয়ার পর ভালো করে 2 মিনিট ধরে নাড়লাম। এরপর 1.5 টেবিল স্পুন আদা বাটা অ্যাড করলাম এবং 2 মিনিট ধরে ভালো করে নাড়তে থাকবো বন্ধু। আদা বাটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে নেব জল শুকিয়ে আসা অবধি। 1 কাপ পেঁয়াজ পেস্ট অ্যাড করলাম। পেঁয়াজগুলো দেওয়ার পর 3 থেকে 4 মিনিট পর্যন্ত নাড়তে থাকবো। পেঁয়াজ যতক্ষণ ব্রাউন কালার আসছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। ব্রাউন কালার এসে গেছে বন্ধুরা। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ এবং 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো অ্যাড করলাম এবং 1 মিনিট পর্যন্ত নাড়তে থাকবো।
ভেজে নেওয়া লঙ্কা পেস্ট এর মধ্যে অ্যাড করলাম এবং আরও 2 মিনিট পর্যন্ত নাড়তে থাকবো বন্ধুরা। ওয়ান কাপ টমেটো পেস্ট অ্যাড করলাম এবং 4 মিনিট পর্যন্ত আমরা এটা নেড়ে নেব। এর মধ্যে 2টো বড় সাইজের গোটা কাঁচা লঙ্কা অ্যাড করলাম গন্ধ আনার জন্য এবং আমরা 4 মিনিট পর্যন্ত নাড়তে থাকব। মশলা পেকে এসেছে। এর মধ্যে গরম করা 1 কাপ জল অ্যাড করব এবং নাড়তে থাকব। বন্ধুরা, এরপরে এর মধ্যে ভেজে নেওয়া পাবদা মাছগুলি এক এক করে অ্যাড করব। বন্ধুরা, 2টো বড় সাইজের কাঁচা লঙ্কা অ্যাড করলাম এবং 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো অ্যাড করলাম এবং ধনে পাতাগুলো কেটে নেওয়া অবস্থায় এগুলো ছড়িয়ে দিলাম। দিয়ে আমরা আরও 3 থেকে 4 মিনিট পরে ঢাকিয়ে রাখবো। ঢাকনা খুলে নিলাম, পুরোপুরি রেডি। এখন আমরা এগুলো গরম গরম সার্ভ করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। অবশ্য ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্টের আশায় থাকলাম। আপনারও বাড়িতে এই পদ্ধতিতে পাবদা মাছের রেসিপিটি তৈরি করে ফেলুন, অবশ্যই ভালো লাগবে। পাবদা মাছের রেসিপিটি বানানোর জন্য কী কী উপকরণ লেগেছে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। আবার বলছি, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন বন্ধু। ওকে, বাই।